মাঝহার আমরা দেখছিলাম নরসিংদী এবং সাভারে সব জায়গায় গ্যাসের সংকট রয়েছে। বর্তমানে সেখানে কি চিত্র দেখছেন? ফারিয়া, আজকে আগস্টের 2 তারিখ আরপিজিসিএল বলেছিল, পেট্রোবাংলা জানিয়েছিল যে আগস্টের 2 তারিখের মধ্যে যেই ক্ষতিগ্রস্ত টার্মিনাল, যেটা এক্সিলারি টার্মিনাল, সেটির আংশিক মেরামত সম্ভব হবে। কিন্তু যদি আংশিক মেরামত সম্ভব হতোই তাহলে তারা জানিয়েছিল যে 25 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ সম্ভব হবে, তারা জানিয়েছিল। কিন্তু এরই মধ্যে আমরা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু সেই আগের চিত্রই দেখছি, অর্থাৎ সংকট কেটে যাওয়ার কোনো আলামত আমরা দেখছি না। যারা এখানে আছেন, যারা গ্যাস সরবরাহ করছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলি, তাদের কাছে যদি একটু জানতে চাই যে কোনো ধরনের পরিবর্তন আসলে আছে কিনা, ওনারা দেখছেন কিনা। ভাই, একটু যদি বলতেন যে আজকে গ্যাস কিছুটা বাড়ার কথা ছিল, জানিয়েছিল কর্তৃপক্ষ, তো আসলে কি বেড়েছে কিনা, না গত কয়েকদিনে যা অবস্থা আছে আগের যে অবস্থা ছিল এই অবস্থায় কোনো বাড়ে নাই, কোনো পরিবর্তন নেই? না, কোনো পরিবর্তন নেই। চাপ কত আছে? চাপ আছে আপনার 90, 100 এমন। নর্মালি থাকার কথা 200, 190। একদমই বাড়ে নাই না? না, অন্য দিনের মতো। আপনারা কি তিতাসের সঙ্গে কথা বলেছেন, কিছু বলেছে? না, ওদের সাথে তো কোনো কথা হয়নি। দেখতে পাচ্ছিলেন যে যারা এখানে সিএনজি ফিলিং স্টেশনে কাজ করছেন, তারা বলছিলেন যে কোনো ধরনের পরিবর্তন নাই আজকে। যদিও সরকার পক্ষ থেকে বলা হয়েছিল, তবে যারা গ্যাসের উপরে যাদের জীবিকা নির্বাহ, যারা সিএনজি চালিত 3 হুইলার চালিয়ে প্রতিদিনকার আয় রোজগার করেন, তাদের সঙ্গে একটু কথা বলবো যে এই ধারাবাহিক ভোগান্তিতে তাদের জীবনে কতটুকু আসলে খরচ হয়ে নেমে এসেছে। একটু বলবেন কি অবস্থা? আগে তো গ্যাসের অবস্থা 3-4 ঘন্টা সিরিয়াল ধরে মনে হয় গ্যাস পাই 150 টাকার, 30টা 40টা এরকম করে গ্যাস পাই। প্রেশার নাই, প্রেশার নাই। কতক্ষণ চালাইতে পারে? মনে হয় যে 2-3 ঘন্টা, 2-3 টিপ মারলিতে শেষ। তো মনে হয় যে ওইটা হয় না। জমার টাকা কত? জমা 1150 টাকা। ওঠে কত? ওটা তুলতেই তো কষ্ট হয়ে যায়, ওটাই না তো জমা। আর গ্যাস পাইলে না আমরা গাড়ি চালায় শান্তি পাইতাম, গ্যাসে পাই না। 3-4 ঘন্টা তো সিরিয়াল দিতেছি। অবস্থা একেবারে খারাপ। অবস্থা একবারই খারাপ। এই অবস্থায় তো গাড়ি চালা সম্ভব না। আর কি চান, প্রত্যাশা কি তাহলে? আগের গ্যাস দিলে আমরা গাড়ি চালা মালিকের বাঁচাইতে পারবো, আমরাও চলতে পারবো। আমরা কয়েকজন এই ভুক্তভোগীর শিকার যিনি, যারা, তাদের সঙ্গে কথা বলছিলাম যে এই যে ধারাবাহিক গ্যাস সংকট চলছে, তাদের জীবনে আসলে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে সিএনজি চালিত 3 হুইলার। তাদের আয় রোজগার একেবারেই কমে গেছে। তো তারা আসলে এর সমাধান কিন্তু খুব দ্রুত চাচ্ছেন, যদিও এর কোনো সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। ফারিয়া, মাঝহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।